Marcelo. Marcelo in here, looks for and finds Fred. The shot comes in. Oh! What a start! And you know how. একটা সময় যাকে ছাড়া ব্রাজিল দল কল্পনাই করা যেত না, আজ সেই নেইমারই কি বাদ পড়তে যাচ্ছেন বিশ্বকাপ দল থেকে? নতুন কোচের এক সিদ্ধান্ত, আর তাতেই বদলে যাচ্ছে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ। নেইমারকে ছাড়াই ব্রাজিল 2026 বিশ্বকাপের আগে বড় ইঙ্গিত। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দলগুলোর একটি ব্রাজিল, আর সেই দলের অন্যতম বড় তারকা নেইমার। কিন্তু সময় বদলাচ্ছে, আর সেই বদলের হাওয়ায় সবচেয়ে বড় ধাক্কা খেতে পারেন এই সুপারস্টারই। বিস্তারিত থাকছে রাইসা রহমানের রিপোর্টে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দল গঠন শুরু করেছেন কোচ কার্লো অ্যাঞ্চেলটি। দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দলে জায়গা পেতে হলে শুধু নাম নয়, পারফরম্যান্সই আসল। এই কঠোর নীতির কারণেই এখন আলোচনায় নেইমারের ভবিষ্যৎ। কেন পিছিয়ে পড়ছেন নেইমার? বর্তমানে স্যান্টোস এফসিতে খেলা নেইমার আগের মতো ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারছেন না। তার কেরিয়ারে বারবার ইনজুরি, ফিটনেস সমস্যা এবং ফর্মের ওঠানামা সব মিলিয়ে তাকে নিয়ে প্রশ্ন উঠছে। বয়স এখন 34-এর কাছাকাছি, ম্যাচ ফিটনেস নিয়ে অনিশ্চয়তা, আগের মতো গতি ও ধার কমে যাওয়া, এই সব কারণ মিলিয়েই কোচের পরিকল্পনায় আপাতত পিছিয়ে তিনি। Estamos en diciembre, la Copa del Mundo en junio. বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য খেলোয়াড়দের শতভাগ ফিট থাকতে হবে। সেই বাস্তবতায় সান্তোসের হয়ে প্রতিটি ম্যাচই নেইমারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে স্কোয়াড ঘোষণার আগে বাকি থাকা ম্যাচগুলোর মিশনে নেমে এক ম্যাচ খেলতেই তিনি পড়েছেন কার্ডজনিত নিষেধাজ্ঞায়। Neymar está mejor que otro, como otro, va a jugar la Copa del Mundo, punto. আঞ্চেলট্টির নতুন দর্শন, ফর্ম গ্রেটার দ্যান ফেম। কোচ কার্লো অ্যাঞ্চেলট্টি পরিষ্কার করে দিয়েছেন, অতীতের অর্জন দিয়ে দলে জায়গা নিশ্চিত নয়, বড় তারকা হলেও ছাড় নেই, বর্তমান পারফরম্যান্সই একমাত্র মানদণ্ড। এই দর্শনই বদলে দিতে পারে পুরো ব্রাজিল দলের কাঠামো। নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি কোটি ভক্তের আবেগ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে তর্ক বিতর্ক। নেইমার ছাড়া ব্রাজিল কেমন? শেষবারের মতো কি সুযোগ দেওয়া উচিত না? তবে এই আবেগের বাইরে থেকেই সিদ্ধান্ত নিচ্ছেন কোচ। তার লক্ষ্য একটাই, শ্রেষ্ঠ দল তৈরি করা। 2026 বিশ্বকাপে কি দেখা যাবে নেইমারকে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি নিজের ফর্ম ফিরিয়ে এনে দলে জায়গা করে নিতে পারবেন, নাকি এটাই হতে যাচ্ছে তার উইশ্বকাপ ক্যারিয়ারের ইতি? যদি তিনি ফিরে আসতে চান, তাহলে তাকে প্রমাণ করতে হবে তিনি এখনও বিশ্বমঞ্চ কাঁপানোর মতো ফিট এবং ফর্মে আছেন। আমি 20 বছর ধরে এই অবস্থায় আছি। এটা একজন খেলোয়াড় হওয়ার মূল্য খুব কঠিন। ব্রাজিলে তো আরও কঠিন। মানুষ আপনাকে ছিঁড়ে ফেলে সমালোচনা করে, বোঝে না যে আপনি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, এটা খুবই কঠিন। আমি কৃতজ্ঞ, কারণ আমি এর জন্য পরিশ্রম করেছি, কিন্তু আমিও একজন মানুষ। সময় কি ফুরিয়ে আসছে? নেইমার ব্রাজিল ফুটবলের ইতিহাসে এক উজ্জ্বল নাম, কিন্তু ফুটবল নিষ্ঠুর। এখানে আবেগ নয়, পারফরম্যান্সই শেষ কথা। 2026 বিশ্বকাপের মঞ্চে আমরা কি আবারও দেখব নেইমারের জাদু, নাকি এটি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে? আপনার মতে নেইমার কি 2026 বিশ্বকাপে ব্রাজিল দলে থাকা উচিত? কমেন্টে ইয়েস বা নো লিখে জানান, আর ভিডিওটি শেয়ার করুন আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সাথে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।